তো গাইস এখন বাজে বেলা 3টে। তো আমাদের এদিকে বৃষ্টি পড়ছে। তো এই দেখো বৃষ্টি পড়ছে। তো এখন আমার হঠাৎ মনে হলো যে দই বানাবো। তো আজকে দই বানাবো, সেই দইয়ের রেসিপি তোমাদেরকে দেখাবো। তো চলো দই বানাই। তো আমি নিয়েছি 1 লিটার দুধ। তো এই 1 লিটার দুধে আমি বানাবো টক দই। তখন দুধের প্যাকেটটা ছিঁড়ে নেবো। এখানে আমি দুধটা কড়াইয়ে ঢেলে দিলাম। তো এই প্যাকেটটা কেটে নেবো। প্যাকেটটা খুবই শক্ত। কি বলে, দ্বিতীয় প্যাকেটটা আমি ঢেলে দিলাম। এটা পুরো 1 লিটার দুধ। গ্যাসের ওভেনটাকে ঢেলে নেবো। এই দুধটাকে আমি ভালো করে ফোটাবো, গরম করব। তো 1 লিটার দুধ আছে। তো 1 লিটার 900 মতো হয়। তো মোটামুটি আমি 200 মতো দুধ জাল দিয়ে মেরে নেবো। তারপর আমি দইটা বসাবো। দুধটা ফুটে গিয়েছে। তো এখন আমি দইয়ের জন্য সাজালটা রেডি করে নেবো। তো সাজালটা কীভাবে রেডি করছি তোমাদেরকে দেখাই। তো 1 লিটার দুধের জন্য তো আমুলের আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। তো এটা হচ্ছে সাজাল। তো টক দইটা আমি ছাঁকনিতে ঢেলে নিলাম, ভালো করে মিশিয়ে নেবো যাতে এর মধ্যে গুটি গুটি দানাগুলো যাতে না থাকে। এইভাবে আমি মিশিয়ে নেবো। তো দইটাকে আমি ছেঁকে নিয়েছি। তো দইটা কত সুন্দর হয়েছে দেখো। দইটা দেখো কত সুন্দর মেশানো হয়েছে। তো এর মধ্যে কোনো দানা দানা নেই। তো এইভাবে দইটাকে মিশিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে কি সাজাল। এরপরে আমি দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি দইটা বানাবো। আমার দুধটা ফুটে গেছে। তো আমি দুধের মধ্যে একটু জল দিইনি, সেই জন্য মাঝে মাঝে আমি নাড়িয়ে নেবো, কারণ তলায় লেগে যেতে পারে। দুধটাকে আমি আর একটু নেড়ে নেবো, আর একটু মোটা করে নেবো, তাহলে দইটা ভালো বসবে। ফুটে গেছে। তো দুধটা জাল হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে দুধটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে। তো দুধের মধ্যে কতটা সর পড়েছে দেখো। এই সরটা আমি চামচ করে তুলে নেবো। তো এই দেখো কতটা সর পড়েছে দেখো। এই সরটা আমি তুলে নেবো। তো এরপর দুধটাকে আমি ফাটাবো। তো যত বেশি ফাটাবো, তো এর মধ্যে যে এই ফেনা ভাবটা তৈরি হচ্ছে, এই ফেনা ভাবটা যত বেশি তৈরি হবে, দইয়ের যে ওপরের লেয়ারটা হয় যেটা শক্ত পারা থাকে, তো সেই লেয়ারটা তত বেশি ভালো হবে। যত বেশি এইভাবে ফাটাবো, তো তত এইভাবে ফেনাগুলো তৈরি হবে। বন্ধ করবে। তো দেখো দুধের মধ্যে কতটা ফেনা তৈরি হয়েছে। তো আমার দুধটাও ঠান্ডা। তো দুধটা কতটা ঠান্ডা করতে হবে দেখো, আমি আঙুলটা ডুবাতে পারছি দুধের মধ্যে। তো এইভাবে কুসুম কুসুম গরম থাকবে, বেশি গরম থাকলে কিন্তু দই বসবে না। তো আমি এখন দইটা বসিয়ে নেবো। তো এই হাঁডিটার মধ্যে আমি দইটা বসাবো। তো সবার প্রথমে আমি এতে সাজালটা দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার সাজাল। সাজালটা সবটা দিয়ে দেবো আমি এর মধ্যে। এই দেখো সাজালটা সব দিয়ে দিয়েছি। এরপর আমি এতে দুধ দেবো। তো দুধ দিয়ে সাজালটাকে একটু মিশিয়ে নেবো। তো দুধ দিয়ে সাজালটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই থেকে দুধটা সব ঢেলে দেবো। সব দুধটা আমি ঢেলে দেবো। আমি আর একবার নাড়িয়ে নেবো, ভালো করে ফেটিয়ে নেবো এটা। সাজাটা পুরো মিশে যায়। এই দেখো পুরো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে এটা আমি আজকে রাতের জন্যে পুরো রেস্ট রেখে দেবো। তো কালকে সকালবেলায় এটাকে আমি দেখবো যে কেমন বসেছে, তোমাদেরকে দেখাবো।
তো গাইস একদিন হয়ে গেছে, তো দইটা কেমন বসেছে তোমাদের সামনেই খুলবো, তো খুলে আমি দেখাচ্ছি, দেখো তোমরা। তো দেখো দইটা কত সুন্দর বসেছে, দেখো। তো এই দেখো দইটা কেমন বসেছে। তো আমি কেটে দেখাচ্ছি এই দইটাকে। তো এই দেখো দইটা কেমন বসেছে। তো এই দেখো দইটা কত সুন্দর। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। নেক্সট ভিডিওতে আরও সুন্দর কোনো একটা রেসিপি নিয়ে আসবো, তো তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এইটুকু। তো টাটা, বাই, ভালো থেকো।